নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমা হাজির হয়েছি আপনাদের কাছে এক নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল উজ্জয়ন মঙ্গলনাথ মন্দির। মঙ্গলনাথ মন্দির যাওয়ার জন্য হোটেল থেকে আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম এবং সকাল সকাল এসে পৌঁছে গেছি মন্দিরের সামনে। বিশাল বড় গেট, প্রচুর ভিড়। অটো থেকে নেমে আমরা মন্দিরের গেট দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে ভক্তরা যে দিক দিয়ে যাচ্ছে সেই দিকেই মেন টেম্পলের এন্ট্রান্স। জুতো রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেখানে জুতো রেখে মন্দিরের ভেতর ঢুকছি। সিঁড়ি দিয়ে দিয়ে অনেক উঁচুতে উঠতে হয় এবং প্রত্যেকটা ফ্লোরে পুজো আর্চা করার নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করা। আপনারা সবাই জানেন, হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে মঙ্গল গ্রহের জন্ম হয়েছিল এই মঙ্গলনাথ টেম্পলে, অর্থাৎ দিস ইজ দ্য বার্থ প্লেস অফ মার্স। তাই জ্যোতিষশাস্ত্র মতে এই জায়গা খুব উল্লেখযোগ্য। এখান থেকে মঙ্গল গ্রহের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া স্থান মাহাত্ম্য রয়েছে। অ্যাস্ট্রোনমির দিক থেকে যদি দেখা যায়, অ্যাস্ট্রোনমিক্যাল ইম্পর্টেন্স এই স্থানের খুব বেশি। মঙ্গলনাথ মন্দিরে মেন দেবতা ভগবান শিব। শিবের উদ্দেশ্যে এই মন্দির সমর্পিত। প্রচুর লাইন পড়ে, লাইন দিয়ে দিয়ে আমি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। মঙ্গলনাথের বাহন দেখুন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, পুরোটা পিতলের তৈরি। এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই যে মঙ্গলনাথ টেম্পল, মধ্যপ্রদেশ। এই মন্দিরে পুজো দিলে মঙ্গল দোষ খণ্ডিত হয়। এছাড়া পিতৃদোষ কাটানোর জন্য এখানে পুজো আর্চা এসব করা হয়। ওই যে সেকেন্ড ফ্লোর যেখান দিয়ে উঠে আসছিলাম, ওখানে সব পিতৃদোষ কাটানোর পুজো হচ্ছিল। দেখুন মঙ্গলনাথ শিব। ওম নমঃ শিবায়, জয় শ্রী মঙ্গলনাথ। এরপর আমরা ওই সাইডে আরও অনেক মন্দির রয়েছে, সেই সব মন্দিরগুলো দেখার জন্য ঘুরছি। প্রথমেই এসে পৌঁছে গেলাম বজরংবলী মন্দিরে। বজরংবলী মন্দিরে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ হচ্ছে 24 ঘন্টা। জয় বজরংবলী। এই যে মন্দিরের চূড়া। এরপর আরও ওই পিছন দিকটায় যাচ্ছি, অনেকটা স্পেস, অনেক মন্দির। এখানে এক শিব মন্দির। এই শিব মন্দিরে আমি জল অভিষেক করেছি, খুব যত্ন সহকারে, সুন্দরভাবে, মনের তৃপ্তি সহকারে পুজো আর্চা করেছি। ওং নমঃ শিবায়। এরপর দেখছি ত্রিভুবন বন্দিতা শিপ্রা নদী। মঙ্গলনাথ মন্দিরের ওপর থেকে দেখতে পাওয়া যায় শিপ্রা নদী, একদম মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে। শিপ্রা নদী আমার কাছে আবেগ। আমি যখন ক্লাস 7-এ পড়ি, শিপ্রা নদী সম্পর্কে একটা কবিতা পড়েছিলাম। তখন থেকে আমার শিপ্রা নদী দেখার ইচ্ছা, আর দেখা পেলাম এখন, এত বছর পর। বারবার দেখতে যাচ্ছি, অপূর্ব সুন্দরী শিপ্রা নদী। জলটা দূর থেকে কালো রঙের, কালো স্বচ্ছ জল। কালো জলের নদী আমি দুটো দেখলাম এটা নিয়ে। এর আগে দেখেছি যমুনা, স্বচ্ছ কালো পরিষ্কার জল, আর দ্বিতীয় এই শিপ্রা নদী। মন কেড়ে নেওয়ার মতন সৌন্দর্য শিপ্রা নদীর। বারবার দেখছি, যত উজ্জয়ন ঘুরছি শিপ্রা নদীকে দেখতে পাচ্ছি। এটা একটা হোমকুণ্ড, এখানে হোম যজ্ঞ সব সময় করা হয়। এরপর সমস্ত মন্দির চত্বর আমি পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরেছি। ভাষায় প্রকাশ করার মতন কিছু নেই, শুধু অনুভব করার মতো। আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, আবেগে উদ্বেলিত মঙ্গলনাথ মন্দির দর্শন, মঙ্গলনাথ শিব দর্শন এবং প্রণাম করে। শিপ্রার সঙ্গে আমার সেলফি। আমি শিপ্রাকে ভীষণ ভালোবাসি।
খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।